come with me. Past the cities, past the noise, to where the rivers breathe and the mangroves dreaming green. Here the air is thick with whispers, the earth hums, secrets deep, and every shadow waits, like a question in the dark. Let there be light, soft, trembling. Let the rain fall, gentle, endless. And listen close. Can you hear it? The soulful tune of the eternal boatman calling us home. আমারও কিছু মালপত্র দেওয়ার কথা আছে। আসেন জানো সঞ্জু, আমি এককালে খুব ভালো সুইমার ছিলাম। কত সুন্দর সাঁতার কাটা, কত কম্পিটিশন জিতেছি। বাবা বলতেন এককালে আমি নিশ্চয়ই একটা অলিম্পিকের মেডেল জিতব। বাহ, তো সোনে পে সোহাগা। ইউ আর নট জাস্ট এ প্রিটি ফেস। তারপর যে কি হয়ে গেল, এখন জলের কাছে আসলে কিরকম আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, মুখটা ধুমধুম করে। ওরকম মেয়েরা আমাকে দেখলে ওদের ওই দশাই হয়। সঞ্জু, আমার হাতটা ধরো প্লিজ, আমার হাতটা ধরো। তুমি জানো কেন তোমার জলের কাছে এলে এরকম শরীর খারাপ লাগে? আর কতকাল
এই সত্য থেকে পালিয়ে বেড়াবে তুমি। প্লিজ আমার হাতটা ধরো, সঞ্জু আমার হাতটা ধরো, আমি সহ্য করতে পারছি না এই ঠান্ডা জলটা। বাহ, this is faster than I imagined. আপনি আমার কাছ থেকে ফরওয়ার্ড, বেস্ট ফরওয়ার্ড দেখছি। কি করছেন কি আপনি? কিরকম একটা অভদ্র লোক আপনি, অজানা অচেনা মহিলার হাত ধরে টানাটানি করছেন, যা তা রিডিকুলাস। এই কি তো আপনি তো বললেন আমার হাতটা ধরতে, আপনি পাগল নাকি? পাগল কেন হতে যাবো? কি ভেবেছেন যে আমাকে একা পেয়ে ধাক্কা করবেন? এই মেয়েদের মন বোঝা ভীষণ কষ্ট। এই তাতে বলো আমার সোলজাররা যা বলবো তাই করবে, কিন্তু বস আমি ছেড়ে দেওয়ার পাত্র নেই, আমার কারিশমা নিয়ে কোনো কথা হবে না। এই তো এসে গেছি। বাবা কি উত্তাল সমুদ্র! আহ, আমার তো এখানে আরো অনেকবার আসতে হবে। আসেন আপনারা। এই ভালো লাগে না বাবু, এই ঝঞ্ঝারে এই জায়গায় এসে কোনো মানুষজন আসে, কিন্তু না এলে বা খাবোই বা কি? ও মাঝি বাবু, মেলা প্যাচ করো না তো, শোনো আমাদের জিনিসগুলো নিয়ে উপরে রেখে দাও, আমরা একটু জায়গাটা ঘুরে আসি। আসেন 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 আসেন। সব বড় লোকেদের ব্যাপার বাবা, বুঝি না কি যে করে। এই এই দ্বীপে থাকার দরকারই বা কি? এই জঙ্গলে যারা আসে তারা আসে নিজেকে নিয়ে, কিন্তু ছেড়ে যেতে হয় সবকিছু। এটাই জঙ্গলের নিয়ম। ওহো রাজু বিবি, তুমি এই ঘন অন্ধকারটাকে গভীর কালো জলে ঠেলে দিও না। সেই জবের থেকে আমরা এখানে এসেছি, তোমার মুখ থেকে একটা ভালো কথাও শুনো। ভালো কথা? আমি এখানে শুধু একই দৃশ্য দেখতে পাচ্ছি। খালি মনে হচ্ছে ওই বুড়িটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। এখানে সব বাড়ির ভেতর থেকে, বাড়ির ছবি থেকে, সব কিছু থেকে আমার দিকে তাকিয়ে আছে। পাপীরে দাও দণ্ড, দাও দণ্ড দেব আজই। এসেছে অস্ত্র হাতে তারই, অপরাধী সাজি। তোমরা যা করেছো তার ফল তোমাদের পেতেই হবে। এটাই জঙ্গলের নিয়ম। উফ, ওই তোমার এই একই কথা। শোনো শোনো, তুমি আর আমি, তুমি আর আমি ছাড়া ওই কথা কেউ জানে না। যে জানতো সেই পৃথিবীতেই আর নেই। এই কয়েকটা দিন কাটিয়ে দাও, তারপর আমরা এইসব বন জঙ্গল ফেলে অন্য জায়গাতে গিয়ে বাসা বাঁধা। জানো, আমার খুব ভয় হয়। রাতে ঘুমাতেও পারি না। চোখ বন্ধ করলেই ওই বুড়ির ছটপটানি চোখের সামনে ভেসে ওঠে। কাজিয়া বিবি, তুমি এই এত ভয় করো না, আমি তো আছি। আমার সবসময় তোমার উপরে খেয়াল রাখবো। আর যদি কিছু ভুল করে বলে ফেলো। চাচা আসো নাকি? কেমন আছো? এই আমি আইলাম আর কি দেখতে। এই রাখুন এটা হাঁটো আমার। আরে যা সিরিয়া আনছি না এবার, তোমার চোখ ধাঁধাই চাইবো। আবার হেয়ালিতে কথা? তোকে না বলেছিলাম ওই মার্কেট থেকে ইম্পোর্টের মদটা নিয়ে আসতে, আর তুই কি জিরিয়ে আনতে গেলি কেন? এই মদ গিলে গিলে মাথাটা খেয়েছি না।
আরে এ সিরিয়া সে সিরিয়া নয়, এ সোনার সিরিয়া। তুমি বুঝবা না, ওদের প্রেমে হামুডুবু খাওয়া যদি নাই কোনো ভয় ডর নাই, এই বৃষ্টি বাদলে কোনো ভয় ডর নাই। কিন্তু চল চল চল। চল। চিড়িয়া আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি এই সুন্দর একটা জায়গাতে এসেছি, ইটস বিউটিফুল, কিন্তু না এখানে কোনো নেটওয়ার্ক নেই। যেখানেই যাচ্ছি কোনো নেটওয়ার্ক ধরছে না, বাট ডোন্ট ওয়ারি, আমি এখানে সব কিছু রেকর্ড করে রাখছি আর তোমাদের সবার জন্য আমি এগুলোকে স্পেশালি পোস্ট করব। জায়গাটা ভীষণ সুন্দর এখানে, কিন্তু না কিরকম একটা ঘোরতর গন্ধ আছে, যেরকম মাছ, একটু নোনা জল, একটু জঙ্গল অ্যান্ড আর কিছু। সুন্দরবনের মাঝে এই সুবর্ণদ্বীপ, তাতে খালি তুমি আর আমি আছি। জানতে চাও তো বলি। কি বাঘ নয় তো? আমার আবার ছোটবেলা থেকেই বাঘে খুব ভয়, কিন্তু আমার খুব দেখতেও ইচ্ছে করে। বাঘ হতে যাবে কেন? আছে নীল সমুদ্র, এ গুজলি লগ্ন, আরে মন উড়ে দেওয়ার হাওয়া। হ্যাঁ, নৌকায় আস্তে আস্তে তোমার হাতটা যে কতবার ধরতে চেষ্টা করলাম, তুমি পাত্তাই দিলে না। আপনি তো বেশ লুজ ক্যারেক্টার মনে হচ্ছে। আরে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। His Sanidhya is not by design. ঠিক আছে, but you can agree with me that this Sanidhya is by design, not by a coincidence. বাই ডিজাইন মানে? বাই ডিজাইন মানে কি? এই নৌকায় আস্তে আস্তে ওই রঞ্জনের পকেটে কিছু খড়খড়ে নোট রেখে দিলাম, আর কি বাকি সবাই এদিকে ছেড়ে আমাদিকে নিয়ে চলে এলো। ওই যে সুনীল গাঙ্গুলি বলেছিলেন, থ্যাংক গড ফর কারাপশন। আর কি? বাবা, আপনি তো দেখছি বেশ পৌঁছাও হলো। আরে everything is fair in love and war, especially for a beautiful damsel like you. Can I compare thee to a summer's day? Thou art lovely. তা গ্রীষ্মের দিন কেন বলো? তুমি চিরন্তন, কালের গ্রাসে অক্ষয় তোমার চির সৌন্দর্য। ম্যাডাম, কি পোয়েট্রিক এন্ট্রি দিলেন! By the way, আমি মানস, কর্নেল মানস লাহিড়ী, রাজস্থান রাইফেলস। I see, soldier and a poet. তা এর রচনা কেন? শেক্সপিয়ারের রচনা কেন? নিজের রচনার কি হলো? ম্যাডাম, নিজের রচনাটা বলে বাজি মারতে পারলাম কোথায়? আপনি যে এসে উদ্ধার হলেন। আরে ওর কথা ছাড়ুন আপনি। আপনি নিশ্চয়ই ফেমাস ক্রাইম রাইটার মিস চন্দ্রিকা পাল। আমি আপনাকে দেখেই চিনে ফেলেছি। আমি আপনার লেখার ভীষণ বড় ফ্যান। কি এক্সাইটিং! আমরা সব ফার্স্ট হ্যান্ড দেখতে পারবো আপনি কেমন করে থ্রিলারের স্টোরিটাকে ফাঁদবেন। ও, তুমি আবার ক্রাইম নভেলস পড়ো নাকি? তোমাকে দেখে তো মনে হয় মিলসন বোনস বা চেতন ভাগত পড়া টাইপস অ্যাকচুয়ালি। এই তো ম্যাম, ইউ আর জাজিং আ বুক বাই ইটস কভার। তবে আপনার দোষ নেই, সবাই আমার বাইরেটা দেখে ভুল করে, মনের কথা জানতেই চায় না। সঞ্জুও জানতে চায়, কি জানি কোন 13 নদীর পাড়ে বসে আছে এখন, পারহ্যাপস কোনো বারবির সাথে। আমি কিন্তু ফিকশন লিখি না, অনলি ট্রু ক্রাইম। প্লট আমার ফাঁকতে হয় না, লাইফ ইজ কিউরিয়াসার দেন ফিকশন। হ্যাঁ, তবে নবাব সাহেব কোথায়? উনি তো আমাকে চিঠি লিখে আসতে বললেন। এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এসে গেছেন। ওয়েলকাম 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 টু দ্য হাউস অফ ড্রিমস, দিওয়ান-ই-খ্বাব। আসলে নবাব সাহেব একটু আটকে আছেন। আমি রঞ্জনের সাথে কথা বললাম, রঞ্জন বলল উনি কাল বিকেলের মধ্যেই চলে আসবেন। বাবা, ও ঘাম ছুটে গেল। আস্তে আস্তে ভাবছিলাম যে ও সুস্থ মস্তিষ্কে একটা উপরে বাড়ি বানায়, কিন্তু ওপরে এসে যা ভিউটা দেখলাম, সাউথ আফ্রিকার কথা মনে পড়ে গেল।
দুর্ধর্ষ। Mr. Dash, welcome to the House of Dreams. আমি সুমনা, আমি নুসরত সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। I'm a writer and a blogger. আমাকে 2 মিলিয়ন ফলোয়ার আছে। @sumi. আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। ইউ আর দ্য মোস্ট চার্মিং হোস্ট। আমি যদি কবি হতাম তাহলে লিখতাম পৃথিবীর সব দৃশ্য শুধু মায়া, তোমার চোখ একমাত্র আমার স্বর্গীয় দৃশ্য। সাউথ আফ্রিকা থেকে আসার পর আমার দেশের সোশ্যাল মিডিয়ার সঙ্গে ঠিক আলাপ হয়নি, তবে যদি হতো আমি কিন্তু তোমার সবচেয়ে বড় ফ্যান হতাম। হ্যালো মিস্টার দাস, নাম্বার 1 ফ্যানের জায়গাটা চলে গেছে কিন্তু। সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। বাই দ্য ওয়ে, আই এম কর্নেল মানস লাহিড়ী, রাজস্থান রাইফেলস। We shall see about that. I'm sure I can give you a run for your money. তবে যদি আমার ইচ্ছে হয় তাহলে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু সাউথ আফ্রিকার হাই কমিশনের মিলিটারি অ্যাটাচি ছিলাম। আপনি কোথায় ছিলেন? সাউথ আফ্রিকা, বিউটিফুল কান্ট্রি। আমার এম এর সঙ্গে ওঠা বসা ছিল মশাই। He used to love me. বলতো, বিজয়, you're a charmed and most enigmatic man. ভুলে যায়, এখন তো আবার দেশে এম বললে তো আবার মোদিজি আর মমতা সাহেব কিছু মাথায় আসে না। I'm talking about Mandela. What a man! এই নাম তো নাম না বাবা, এতটা উঠতে উঠতে হাত ধরে গেল। ওই যে মশাই ওটা ওখানে রেখে দিন। বাবা, এই আপনার মতো পারফেক্ট জেন্টলম্যান না থাকলে আমি কি করে এতটা ক্লায়েন্ট ন্যাভিগেট করতাম, তাও একশো কীর্তি জানি না। Miss Taruka Banerjee, welcome. Welcome. আমি সুমনা, আমি নবাব সাহেবের। Oh, thank you. But please call me Taroka. That's such a rubbish name, don't you think? শুনেছি আমার ঠাকুর দাদাকে রেখেছিলেন, but I completely hate it. তারা তারা মানে স্টারি নাইট। তারা আমি হলাম এই ছোট্ট আকাশ, শুধু তোমাকে ধরার জন্য তৈরি হয়েছি। হেই, তোমারই শুনুন, এটা তোমারই ধরিয়েছি জীবনে ধ্রুব তারা। প্রথমে আমি মানস, কারণ মানস লাহিড়ী, বাট মানস ফর এ বিউটিফুল ড্যামসেল লাইক ইউ। Oh, তা আপনাকে তো একটু বাজিয়ে দেখতে হচ্ছে মশাই। Colonel, কোন রেজিমেন্ট? By the way, কারণ মানস লাহিড়ী, রাজস্থান রাইফেলস। আপনি? আমি লেফটেন্যান্ট জেনারেল অরিজিৎ হৃদয় সিং। সিংহ to you Bengalis. Original Bengal regiment. তবে আমি যোদ্ধা ছিলাম না, I was a quartermaster. এখন retired. Now I run a cooking show on Tara TV. It's much more stress than running the logistics of the army, but it's fun too, old chap. আরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, সবাই বসুন। আমি যবে থেকে হাইকোর্টের জাজের পদ থেকে রিটায়ার করেছি, আমি কখনোই এক্সপেক্ট করি না যে আমি ঘরে ঢুকলে সবাই উঠে দাঁড়াবে। তবে আজকাল আইন কানুনের তো কোনো ব্যাপারই নেই দেশে। মানে চতুর্দিকে ডেমোক্রেসির নামে খালি মিছিল, প্রতিবাদ এসবই চলছে। আর আজকালকার নেতারা কি কিছু ডেমোক্রেসি জানে নাকি? যত সব 420। অনেক দিন পর এতটা এক্সারসাইজ হলো, গাটা বেশ গরম হয়ে গেছে। কি বলেন জজ সাহেব? কনস্টিটিউশনাল সার্কুলেশন দুটোর জন্যই খুব ভালো। আপনি তো আবার কনস্টিটিউশনের ধারক ও বাহক। মোটেই না। আমি মোটেই কনস্টিটিউশন বেঞ্চে ছিলাম না, আমি ছিলাম ক্রিমিনাল বেঞ্চে। কনস্টিটিউশনাল বেঞ্চ ইজ বোরিং। মানে এই সোসাইটিতে যত জঞ্জাল জমে থাকে না, সেটাকে ঝেঁটিয়ে বিদায় করাটাই হচ্ছে ক্রিমিনাল বেঞ্চের রেসপন্সিবিলিটি, বুঝলেন? আমি বিশ্বাস করি যে অন্যায় একটাই শাস্তি হওয়া উচিত। এবার চিনতে পেরেছি, আপনি তো ক্যালকাটা হাইকোর্টের সেই ফেমাস জাস্টিস মজুমদার। আমাদের একটা কথা প্রচলিত ছিল, মজুমদারের সামনে সব আসামি খালাস। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। I have a very good
হেড ফর ফেসেস। না, আপনাকে আমার কোর্টে পেশ করা হয়নি, একেবারেই হয়নি। বাবা, আপনার স্মরণ শক্তি দেখছি অসাধারণ। না না, আপনার কোর্টে আমার আশা হয়নি। আসলে তো আবার সোজা কাঠগোড়া, ভাবলেই ভয় হয়। ওই পেপারেই আপনার কথা পড়েছি। আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি কি আমার পেশেন্ট ছিলেন? পাগল নেই আপনার তো আবার পাগলের ডাক্তার। আমি যতদূর জানি এই মস্তিষ্কটা এখন ফায়ারিং ইন অল সিলিন্ডার। তবে আপনার ফরেনসিক প্রোফাইলিংটা শুনেছি দুর্ধর্ষ। জাস্টিস মজুমদার, ডক্টর সরকার, আপনার আমাদের গেস্ট লিস্টের ফাইনাল গেস্ট। এবার আমি তাহলে মনোতোষকে ডাকি, আপনাদের একটু জিনিসগুলো ঘরে নিয়ে যান, আর আপনারা একটু ফ্রেশন আপ হয়ে যান, ঠিক আছে? মনোতোষ, জি, ম্যাডাম। তুমি একটু লাগেজগুলো নাও। হ্যাঁ, আপনাদের এই ঘরে নিয়ে যান, দেখি। হ্যাঁ, তুমি পারবে? হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে। আরো দাও, সব পারে। আচ্ছা, আরে দেখছি। আরে পারবে, এই না, আরে জায়গা হ্যাঁ, ও, আচ্ছা, ঠিক আছে। না ঠিক আছে। Just ওই একটা কথা। হ্যাঁ, একটা কথা, রাত্রির ভোজন মানে ডিনার 8টার সময় হবে, ঠিক আছে? আপনারা কেউ দেরি করবেন। আসুন ঘরে পারবে? এই পারবে তো? এই জায়গা আছে। পারবে তো? যাচ্ছে। দেরি করা আমি একদম পছন্দ করি না। টাইম ওয়েস্ট ফর নো ওয়ান। সময় নদীর মতো বয়ে চলে, অচল অচঞ্চল। তবু জীবনের বাঁকে বাঁকে হঠাৎ মনে হয় সময় থমকে গেছে আর আমাদের দিকে চেয়ে আছে। কালের স্রোতে ভাসিয়ে দিলাম আমার ক্ষুদ্র তরী। ওগো চিরকাল, কোথায় তোমার তীর? হিমেরও রাতে দিনগুলি যে রাতে লাগছিল, থামলেন কেন? আপনার অঙ্গি ভঙ্গিতে যেন প্যাথস আছে, সেটা কিন্তু আপনাকে দেখলে বোঝা যায় না। এই জায়গাটা ভারী রোমাঞ্চকর, বলুন? হ্যাঁ, সেটা ঠিক। এই সংসারে সব ঝুট ঝামেলা ফেলে আমরা এখানে এসে জমায়েত হয়েছি। তা
আপনি আমার সাথে করবেন নাকি? কি? কেন সূর্যপ্রতাপ? না, সূর্য প্রণাম করার আমার কোনো ইন্টারেস্ট নেই। ওটা আমার মনটা বড় চঞ্চল। আরে এই ন্যাচারাল প্যারাডাইসে কারো তো কোথাও যাবারই নেই। এই কদিন লেটস কল ইট আত্মার সাথে একটু আলাপ পরিচয় করে নেওয়া, সেই আর কি। সেটা অবশ্য ঠিক কথা, আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত, কিন্তু অ্যাকচুয়ালি নিজের সঙ্গে পরিচয় করার কতটা সময় পাই। তো আপনি কি রোজ মেডিটেশন করেন? আপনাকে একটু দেখে বোঝা যায় আপনার কালচক্রের ওপর একটা বেশ দখল আছে। বলছেন? তা আমাকে দেখে আপনার আর কি কি মনে হয় বলুন তো? সেই তখন থেকে দেখছি আপনি কিরকম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। না 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 না, আসলে আমার কাজকর্ম এমন সব লোকজনদের নিয়ে যাদের মধ্যে ভালো বা সুন্দর বলে কিছুই নেই। আপনি ঠিক তার উল্টো। আপনার মনের ভেতরটা যত সাগরের জলের মতো গভীর, আবার উজ্জ্বল, তল পাওয়া যায় না। এই মিস তারা, আপনার এই তাইচি পোজগুলো খুব রিফ্লেক্টিভ। আমি জানলায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আপনাকে দেখছিলাম, কিন্তু আপনার এই গভীর আলোচনাটাকে আমি ঠিক ডিস্টার্ব করতে চাইনি। বাট কি করব, সন্ধেবেলা হয়ে গেল, ডিনারের আগে গলাটাকে না ভেজালে ঠিক আমার মনটা ঠিক শান্তি পায় না। আসুন, কি খাবেন? বিস্কি নাকি আর্মির মতন রামশেরি শ্যাম্পেন? There is only one real drink in the world, single malt, scotch and neat. আমি দেখেছি যে এখানে একটা কোথাও বোতল রাখা আছে, নবাব সাহেবের 40 বছর পুরনো। নিশ্চয়ই ওনার রিলিজনের চক্করে কোনো পাবন্দি থাকবে, তাই হয়তো খাননি। আমি দেখে আসছি, নিশ্চয়ই। আচ্ছা জেনারেল সাহেব, আপনার বায়াসটা তো ফেলে আসতে পারলেন না। আপনি কি করে ধরে নিলেন যে নবাব সাহেবের হুইস্কি খাওয়া মানা? মানে লিবারেটেড ফোকসের কি হুইস্কির উপর কোনো অপিনিয়ন থাকতে পারে না? আপনার সেই সেকেলের রিলিজিয়াস বিলিভস গুলো একটু বাইরে রেখে আসুন তো। I apologize, Your Honor. এই আর্মিদের লোকেদের সাথে থেকে থেকে আমার মধ্যে একটা প্রিজাম্পশন আর রিজাম্পশন ইনগ্রেইন্ড হয়ে গেছে। I apologize again. আপনাকে একটু দিই? I never say no to a vintage scotch, but not now. I like my drink when I'm at my most contemplative. মানে যখন আমি জাজমেন্ট দিই তখন। জানেন, আমার মনে হয় যে একটু হুইস্কি খেলে না চিন্তাধারাটা একদম পরিষ্কার হয়ে যায়, মানে ক্রিস্টাল ক্লিয়ার। On the other hand, I don't touch that evil spirit. On the other hand, I absolutely love it. এই নেচার ট্রেলে যখন যাই, আমার সাথে হিপ ফ্লাস্কে এই নেকটাটি কিন্তু অবশ্যই থাকে। গীতাকে মিস করি। ও বলতো যে she used to love Old Monk. Whiskey wasn't sufficiently spicy for her. গীতাকে? আমার স্ত্রী। আমরা যখন ইয়াং অফিসার্স ছিলাম, আমরা অনেক পাহাড় চড়েছি, অনেক জঙ্গলে হেঁটেছি। ওর মনটা ছিল চঞ্চল। ইনফ্যাক্ট মিস তারা, ইউ রিমাইন্ড মি সো মাচ অ্যাবাউট মাই গীতা। ও, আরে গীতা দিতে শুনে মনে হচ্ছে একজন লেজেন্ড। ওনাকে জানলেন না? না, she passed away quite tragically too. তখন থেকে যখন এই সন্ধে হয়, আমার ড্রিঙ্ক না হলে আমার ঠিক মনটা ঠিক শান্তি হতে পারে না। যখন পূর্বে মায়ের চিহ্ন এই মাঠে আমি বাইব না মুখে আদরি এই ঘাটে গো। যখন পূর্বে মায়ের চিহ্ন এই শুনে মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছিল না? আমার যখন বর্ডারে পোস্টিং ছিল, ও আমার এক ইয়াং অফিসারের সাথে কাঞ্চনজঙ্ঘা ট্রেক করতে গেল। আমি মানা করলাম, বাট ওর মনটা ছিল চঞ্চল।
খবর পেলাম যে এরা দুজনেই পাহাড় থেকে পড়ে সব শেষ হয়ে গেল। এভরিথিং ওয়াজ ফিনিশড। ও, এটা আমি একটা রিপোর্টে পড়েছিলাম। ইট ওয়াজ এ ফ্রিক অ্যাক্সিডেন্ট। ওয়েদার ছিল পারফেক্ট, দুজনেই এক্সপার্ট ক্লাইম্বার্স, কিন্তু কি করে যে অ্যাক্সিডেন্টটা হলো কিছুতেই বোঝা যায়নি। আমার অ্যাক্টিভ ডিউটি থাকলে ওরা দুজনেই ট্রেক করতে যেত। আমি মানা করেছিলাম, বাট শি ওয়াজ আ ফ্রি বার্ড। আর ওই অন্য অফিসার কি ওনার কোনো পরিবার ছিল না? না, she was his best friend. We were like a family to him. ওর আর্মিতে উন্নতি করার জন্যে আমরা ওকে কত হেল্প করেছি। ও যে আমাকে এইভাবে রিপে করবে আমি কখনো ভাবতেও পারিনি। না না, ওটাতে কেসটাতে আরেকটা কি যেন ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। আরে ছাড়ুন মশাই, ওইসব ভেবে আর কি লাভ? যা হবার ছিল সেটা হয়ে গেছে। ওই দিনের কথা ভেবে ভেবে আমার মনটা পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গুড ইভিনিং ladies and gentlemen, সাহেব আর নান মেম সাহেবরা, ওয়েলকাম again. আমাদের ডিনার এখনো বাকি আছে, কিন্তু আপনারা যদি চান একটু ড্রিঙ্কস দিতে পারেন। এই নবাব খানাতে কোনো কিছুই মানে না। আমি কি একটু স্ন্যাক্স আমি ডিনারের আগে হুইস্কি ছাড়া কিছু খাই না। হ্যাঁ, চলো তো বিজয় বাবু, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। না, আমিও স্ন্যাক্সটা খাবো। চলুন চলুন চলুন। আমি বাইব না কে আতরি এই ঘাটে পূর্বে না পায়ের চিহ্ন এই পাশে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাতে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাতে তখন আমায় নাই মনে রাখবে তারা পারে নাই আমায় রাখবে যখন পূর্বে না পায়ে চিহ্ন এই মাঠে আমি বাইব না ওদেরকে আতরি এই ঘাটে যখন পূর্বে না পায়ে চিহ্ন এই মাঠে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাতে তখন আমায় নাই মনে রাখবে তারা পাবে কে নাই আমায় রাখবে। আমি আর এইসব করতে পারছি না। এতগুলো লোকের রান্না বান্না, তার মধ্যে তো নবাবেরও কোনো খবর নেই। এতগুলো লোকের ভার নেবার আগে তুমি একবারও ভাবলে না? রাজীব বিবি, তুমি খামোকা টেনশন করছো। এত টেনশন ভালো না। আর তুমি জানো, তুমি যখনই বেশি টেনশন করে ফেলো রান্নাটা বেশি ঝাল হয়ে যায়। আমি তো আছি। টেনশন করছি? তা বেশ করছি। এতগুলো লোকের খাবার দাবার খিদমত খাটা
একবার নেবার আগে ভাবলে না, আমার কথাটা ভাবলে না? শোনো, নবাবের সাথে তো কথাই হয়নি। ওই এজেন্সি ম্যাডাম ফোন করেছিল, সে তো বললো মাইনে তো দারুণ, তার উপরে আবার বোনাস। আর তুমি তো জানো আমাদের তো আর কোনো রাস্তা ছিল না, আর পুলিশ তো আগের টাকাগুলো চেপে রেখেছে। আমি ওই রক্ত মাখা টাকা একটুও চাই না। আমি বলেছিলাম তোমাকে, তুমি শুনলে না। খবরদার, মুখ খুললেই কিন্তু সর্বনাশ, একটা কথা আর না। তুমি কি ভাবছো তোমার এই টানটানানি শুনে পুলিশ তোমাকে ছেড়ে দেবে? ছাড়ো, হাতে লাগছে আমার একটুও ভালো ঠেকছে না। কি সব লোকজন এসে এখানে জড়ো হয়েছে, তার মধ্যে তো একটা ফোন পর্যন্ত নেই। রাজিয়া, প্লিজ, তোমাকে হাত জোর করে বলছি, আর ঝামেলা করো না। তুমি যাও, টেবিলটা ঠিক করো, আমার আরেকটা কাজ আছে, আমি করে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার এখানে চলে এসেছি এই সুন্দরবনের বুকে এক ছোট্ট দ্বীপ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাতে আমরা বন্দি, কিন্তু আমাদের স্পিরিটস আর ফ্রি। তোমাদের সবার জন্য একটা গান চালাচ্ছি, শোনো। যত সব এইসব গ্ল্যামার কুইনদের জন্যই আমাদের সোসাইটিতে আজ এত ক্রাইম। ও চন্দ্রিকা ম্যাডাম, সরি আপনাকে দেখতে পাইনি। আপনার কিছু লাগবে? ডিনারে এখনো একটু দেরি আছে। তোমরা এইরকম বেহায়ার মতো চলন করো বলেই তো পুরুষেরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না। একটু ভদ্রভাবে ড্রেস করতে পারো না? ও মা, আমি আবার কি অভদ্রতা করলাম? আপনি একা বসেছিলেন তাই। তুমি কিছু বোঝো না, ন্যাকা খুকি। যখন থেকে এসেছি দেখছি তোমার কাণ্ড কারখানা। অত ঘনিষ্ঠতার কি আছে বাবু? পুরুষগুলো সব সরকার, আমাদের মেয়েদেরকে নিজেদের খেয়াল রাখতে হবে। আপনার বইতে তো বুঝতে পারিনি যে আপনার এরকম কনজারভেটিভ এন্ড শিখিলে ধারণা আছে। আপনি তো দেখছি রিয়েল লাইফে একদম অন্যরকম। প্লিজ আপনি আমার ব্যাপারে না নাক গলাবেন না। আপনি নিজের বস্তা পচা ধারণা নিয়ে চণ্ডীপাঠ করুন। Wow, Sumi, you look fantastic. তোমাকে দেখে আমার গান গাইতে ইচ্ছে করছে। এই তার আগে একটু গলাটা ভিজিয়ে নি। স্কচটা কোথায় গেল? এই না স্কচটা। থ্যাংক ইউ। দেখলে আমি কি বললাম? এই জন্যই তো বলি একটু ভদ্র সভ্যভাবে ড্রেস করলে লুজ ক্যারেক্টার থেকে বাঁচা যায়। আমি আমার নানিকেও সেই কথাই বলতাম, ও আমার কথা শুনলো না, তারপরে যা হবার তাই হলো। আরে চন্ডি পিসি, কি হয়েছে? আপনাকে দেখে লাগছে ঠিক যেরকম ঝড়ের আগে একটা আবহাওয়া। কি শরীরটা ভালো নেই? রাজিয়াকে ডেকে দেবো একটু? ছাড়ো মানুষ, ছাড়ো ওনাকে থাকতে দাও তো নিজের মতন। উনি এখন পৃথিবীর সব মহিলাদের শীলতা রক্ষা করতে ব্যস্ত। আরে ম্যাডাম, কি হলো? আমি দেখবো নাকি? দেখি তো, ফার্স্টটা দেখি তো। আরে বাপরে, পুরো দুরন্ত ঘূর্ণি। দুরন্ত ঘূর্ণি লাগেছে পাক। এত উত্তেজিত হচ্ছেন কেন? কর্নেল সাহেব, একটু ব্র্যান্ডি হবে নাকি? থাক, আপনাকে আর আদিক্ষেতা করতে হবে না। হাতটা ছাড়ুন। আমি আপনার কোনো মনোবিদ্যার গিনিপিগ হতে চাই না। যত সব। আরে বাপরে, এ তো আগুন। আমার কাছে ট্র্যাঙ্কুলাইজার আছে, আনতে পারি, কিন্তু আপনার অনুমতি থাকলে। ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ছাড়ুন। সারা পৃথিবীটা গোল্লায় গেল, আমার কিচ্ছু হয়নি। ডাক্তারদের আমি বিশ্বাস করব?
কখন সব কটা ক্র্যাক। বাবা, এই তো সবাই চলে এসেছে। আমি যাই, গিয়ে দেখি রান্না বান্নার কত দূর হয়েছে। ভীষণ খিদে পেয়ে গেছে। তো কি বিজয় বাবু, এই শান্ত ভ্রমণটা শরীর মনকে বেশ চাঙ্গা করে দিল তো নাকি? এরকম কোম্পানি পেলে আমি তো সারা জীবন সন্ধ্যা ভ্রমণ করে কাটিয়ে দেবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা, আমাদের জেনারেল সাহেব কই, দেখতে পাচ্ছেন না এই তো? যে এখানে আছো, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সবাই আসুন আসুন, ডিনারে সার্ভ। কিন্তু একটাই ব্যাপার, সবাই একসাথে বসলে একটু অসুবিধা হবে। আপনারা যদি একটু বাফেতে নিয়ে নিন। আমি চলো শুভ সন্ধ্যা। আপনার আমার এই বাগান বাড়িতে আশা করি ভালো আছেন। আমার নিমন্ত্রণ গ্রহণ করার জন্য অজস্র ধন্যবাদ। কিন্তু আপনাদের পথ চলার যে এখানেই শেষ। আপনারা সবাই দোষী এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত। জাস্টিস মজুমদার, আপনি অসংখ্য নিরীহ নির্দোষ মানুষকে ফাঁসির কাঠগড়ায় তুলে দিয়েছেন কেবলমাত্র নিজের ইচ্ছে মতো, কোনো প্রমাণ ছাড়াই। ডক্টর সরকার, আপনি আপনার রোগী মিসেস ব্যানার্জির অবৈধজনিত মৃত্যুর জন্য দায়ী। কর্নেল হাইলি, আপনার জন্য একটি নিরীহ গ্রামবাসীকে প্রাণ হারাতে হয়েছিল। মিস তারকা ব্যানার্জি, আপনি এক নবীন বালকের মৃত্যুর জন্য দায়ী। ক্রাইম রাইটার চন্দ্রিকা পাল, আপনার আশ্রিতা সুনীল মৃত্যুর জন্য আপনি দায়ী। মনতোষ রাজিয়া, তোমাদের নিষ্ঠুরভাবে অসহায় পিতা মিস নূতনকে খুন করার কথা আমি জানি। সুমনা ঘোষ, আপনি দায়ী 8 বছরের বালক রসনের মৃত্যুর জন্য। বিজয় দাস, অফিসার সেনের মৃত্যুর জন্য কিন্তু আপনি দায়ী। আর জেনারেল সিং, আপনি দায়ী তরুণ অফিসার রায়কে হত্যার জন্য। আপনারা কেউ এই দিক থেকে ফিরতে পারবে না। আপনাদের শাস্তি নির্ধারিত আছে। আজ রাতে আপনাদের শেষ রাত। আপনাদের যা বলার এটাই শেষ সুযোগ। বলে নিন, যাতে আপনাদের আত্মার শান্তি হয়। ধন্যবাদ। আমি কিচ্ছু জানি না। আমাকে বলা হয়েছিল খাবারের সময় ওই রেকর্ডটা চালিয়ে দিতে। এই প্রত্যেকটা কথা মিথ্যা। আমরা কেউ কিচ্ছু করিনি, আমরা কাউকে খুন করিনি। আমরা একটু দেখতে দিই। দেখি পার্সটা দেখি, খুব ফাস্ট চলছে, অনেক ঘেমেও গেছে, নিশ্চয় অনেক কাজ করেছে, তাই জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। এই আপনাকে একটু জল আনবে? আমি বলেছিলাম ওকে আমার কথাগুলো না 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 না, ওর আসলে
ওর আসলে ঘিন্নি রোগ আছে, মাঝে মাঝে এরকম ভুল বকাবকি করে। আমার মনে হয় এই চলো 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 ঘরে নিয়ে যায়, ঘরে 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 শুয়ে নেবে। কি হলো? এটা কি হলো? কি হলো? ডাক্তার গেছে, চেক করে আসবে। ডাক্তার দিয়ে গেছে? কি এটা রেকর্ড বাজলো? এটা কি হলো? কি হলো এগুলো সব ভুলভাল? কি কেমন দেখলেন? কি হয়েছে? ঠিক আছে সেডেটিভ দিয়ে দিয়েছি, একটু ঘুমিয়ে উঠলে পুরো চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, নিশ্চিন্ত। ঠিক আছে। এদিকে দেখ, এত জোরে মিউজিক বাজে, এত চেঁচামেচি, আর এদিকে আমাদের জেনারেল বাবাজি নাক ডেকে ঘুমোচ্ছে। এই না আর্মির লোক। ঠিক বলেছে। আর্মিতে এরকমই ঘোড়ার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং দেওয়া, পারফেক্ট ট্রেনিং, পারফেক্ট সোলজার। আমাকে দেখতে দিন। জেনারেল সাহেব উঠুন। জেনারেল সাহেব, এখানে তো লঙ্কা কাণ্ড হয়ে গেল। কি অবাক কাণ্ড! হি ইজ নো মোর। সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, ক্রাইম, সরে দাঁড়ান। এই তো ওটার কোনো হ্যাঁ না, হাতে বিস্কিট গ্লাস এখনো আছে, নিশ্চয়ই ক্লাসিক্যাল সাইনাইড, নিশ্চয়ই বিস্কিটে সাইনাইড মেশানো ছিল। Must be a murder. ওনাকে গ্লাসটা কে দিয়েছিল? আমি দিয়েছিলাম, স্ট্রেট ফ্রম দ্য বটল, নিট, আমার সামনে খোলা। বিজয়, ইউ মাস্ট বি দ্য মার্ডারার। আমি তখন যে তোমাকে ডাউট করেছিলাম। কোর্ট ফরেনসিক, এই হলো একটা প্রফেশনাল কিলারের লক্ষণ। তোমার ভাড়া বাঁচাচ্ছি আমি। সরে যাও। সরি, মাফ করবে, রিভলভারটা আমার সঙ্গে সবসময় থাকে। পেশাটা এমন যে একটু সতর্ক থাকা দরকার। পুলিশ মানে অনেক ঝামেলা। নবাব সাহেব আমাকে বলেছিলেন রিভলভারটা সাথে নিয়ে আসার কথা। উনি বোধহয় সাসপেক্ট করেছিলেন এখানে কিছু একটা হতে চলেছে। সে কি, উনি তো আমাকেও লিখেছিলেন যে আমি নাকি আমার জীবনের সবচেয়ে বড় নভেলের প্লট এখানে পেতে পারি। এখন দেখছি ঠিক আমাদের মাঝে জলজান্ত একটা লোক খুন হয়ে গেল আর আমরা কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা চলুন আমরা জেনারেল সাহেব ওনার বেডরুমে রেখে আসি। এখানে মৃতদেহটা ফেলে রাখা ইজ ভেরি ডিসরেসপেক্টফুল। করছেন দ্য ক্রাইম সিন কন্টামিনেটেড হয়ে যাবে। এটা এটা কখনোই হতে দেবো না আমি। এটা পুলিশের কাজ। লোকাল পুলিশ আসা অবধি আপনাদের ওয়েট করতে হবে। না, এই পুরো দ্বীপে আমরা ছাড়া কেউ নেই। মার্ডারার নিশ্চয়ই দ্বীপে আছে। কিন্তু আমি তো জানি যে এখানে আর কেউ আর আসবেও না এবং ফেরিবোট ছাড়া কোনো যাতায়াত করার কোনো উপায়ও নেই। আমরা পুলিশকে কি করে খবর দেব? সেই তো বলছি, আজ রাত্রে আমাদের এখানেই থাকতে হবে। প্লিজ চলুন জেনারেল সাহেবকে আমরা রেসপেক্টফুলি ওনার বেডরুমে রেখে আসি প্লিজ। রেসপেক্ট? আমার মনে পড়ছে যে জেনারেলের বউকে নিয়ে সে কি কাগজে লেখালেখি। জেনারেলের বউ ছিল ওর থেকে অনেক ছোট আর ফর্মার মিস ইন্ডিয়া। ওর এক অফিসারের, রেজিমেন্টের এক অফিসারের সঙ্গে অ্যাফেয়ার ছিল। সবার ধারণা যে জেনারেলি ওনার বউ আর ওনার অফিসারের হত্যাকাণ্ডটা অ্যারেঞ্জ করিয়েছিলেন উনি, কিন্তু মিনিস্ট্রি তাড়াতাড়ি ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল। উনি মোটেই রেসপেক্টের যোগ্য না। এগুলো সব বাজে কথা। 2 কোটি জার্নালিস্টরা সেনসেশনাল নিউজ দেখে নিউজ পেপার বিক্রি করতে চেষ্টা করে, জাস্ট ফর সেনসেশন। সব বাজে কথা। যেরকম আমার নামে রেখেছিল যে আমি নিজের প্লাটুনকে কখনো রিস্কে রেখে গ্রাম থেকে বেরিয়েছিলাম। অলওয়েজ লুকিং আফটার মাই প্লাটুন, নেভার। তাতে যদি একটা পুরো নিরীহ গ্রামবাসী সবাই হত্যা হয়ে যায় তাহলেও ওই গ্রামবাসীরা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, ওটা ওদের চয়েস। কিন্তু আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল আই ক্যানট পুট মাই প্লাটুন আন্ডার এনি কাইন্ড অফ রিস্ক। এ কি মানুষ, তুমি এরকম হার্টলেস হতে পারলে? পেশাদার সোলজার, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? দেখো গা, ওই হয়তো জেনারেলের ড্রিঙ্কে বিষ মিশিয়ে দিয়েছে। যার হাতে এত লোকের মার্ডার, তার জন্য আরেকটা মার্ডার আর কি? না, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমাদের যুদ্ধের অনেক নিয়ম আছে। জেনেভা কনভেনশনে বুঝে জানেন, সেই আমাদেরকে যুদ্ধ করতে হলে অনেক নিয়ম কানুন নিয়ে করতে হয়। হ্যাঁ, যুদ্ধের আবার এথিক্স। যারা শুধু অর্ডার পেলে কোনো কারণ ছাড়া মানুষ খুন করতে পারে, তাদের না কোনো মনুষ্যত্ব নেই। ছাড়ুন ছাড়ুন, ও তো আবার জেনারেলকে ড্রিঙ্ক দেয়নি, তো ওর উপরে কেন
সবাই ব্লেম করছি, আর আমি দেখছি হি ইজ সো রেসপেক্টফুল টু হিজ সিনিয়র। আর আর্মিতে তো র্যাঙ্কের উপরে রেসপেক্টই ম্যাটার করে। আই কমপ্লিটলি এগ্রি। মার্ডারের জন্য মোটিভটাই মেন, এখানে ওর কোনো মোটিভ নেই। হেল্প হেল্প আরে হেল্প ডক্টর সরকার প্লিজ আপনি আসুন। রাজিয়া কিরকম চোখ উল্টে পড়ে আছে। আমি গেছিলাম ওকে একটু জল খাওয়ার দিতে, তারপরে গিয়ে দেখছি কিরকম নিঃশ্বাস বন্ধ হয়ে শুয়ে আছে। আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তোমার মতলবটা ভালো না। তোমার জীবনে একটা ডার্ক চ্যাপ্টার আছে। আপনি কি বলতে চাইছেন বলেন তো? আমি দেখছি তখন থেকে আমাকে শুধু ক্রিটিসাইজই করে চলেছেন। আরে আমি মানুষ চিনি, এটাই আমার পেশা। মুখ খুললেই বুঝতে পারি কার মধ্যে মিস্টার হাইট লুকিয়ে আছে। আর আজকালকার ইউথের তো অনেস্টি ইন্টিগ্রিটি কিছু হয় না, শুধু ড্রাগস, মদ আর অবাধ মেলামেশা। আচ্ছা, আপনিও তো দোষী শুনলাম। আপনি তো আসার পর থেকে দেখছি হাত ধরে আমার পেছনে পড়ে গেছে। আমি তো শুনলাম যে আপনিও দোষী। কত লোকের জন্য খুন করেছেন কে জানে। হতে পারে ওই যে ক্রাইম প্লট গুলো আপনি সব লেখেন সব নিজেরই সাজানো। সব মিথ্যে। আমি জীবনে একবার ওই মেয়েটিকে সাহায্য করিনি, কারণ ওর চরিত্র খারাপ ছিল। ও নিজেই ওই প্রেগন্যান্সির জন্য দায়ী, তাই আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। কি তাহলে আপনাকে যে দায়ী করল সেটা কেন? ও যে গলায় দড়ি দেবে তা আমি কি করে জানবো? আমার কোনো দোষ নেই। ও মাই গড, আপনি তো হার্টলেস। আপনার কোনো রকম সহানুভূতি নেই, আর ইউথদের মধ্যে একদমই নেই। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। সহানুভূতি নেই নেই নেই, কারণ আজকে সমাজে কেউ ইনোসেন্ট না, তাই সহানুভূতি ডিজার্ভ করে না। কিন্তু আমি তো তোমাকে ঠিকই চিনেছি, তুমি তো চাইল্ড কিলার। বলছেন আপনি? কি হলো? রাজিয়া ইজ গন। রাজিয়া নেই, সি ইজ গন।
এই পুতুলগুলো দেখেছো? এগুলো আগে খেয়াল করেছিলে? পুতুল খেলা? এখানে আমাদের ভিতরে দুটো মানুষের খুন হয়ে গেল আর তোমাকে পুতুল খেলা লাগছে? I cannot understand the frivolity of the civilians. Hey, মিলিটারিতে আমাদের পুতুল খেলা বিলকুল সময় নেই। আরে বাজে কথা বলো না। আমি জানি এখানে আগে 10টা পুতুল ছিল, এখন দেখো মাত্র 8টা আছে। The same number as the number of people on the islands. স্বর্ণদ্বীপের 10টি সুজন। স্বর্ণদ্বীপের 10টি সুজন চোরপোখায় একটি সেবন করল গোল, রইল বাকি নয়, রইল বাকি নয়। স্বর্ণদ্বীপের 9টি সুজন টর্চের পাতাপাত একটি গেল ঘুমের দেশে, রইল বাকি 8, রইল বাকি 8। This is highly suspicious. জেনারেলকে পয়জন আর রাজিয়াকে ঘুমের ওষুধ দিয়ে মারা। This cannot be a coincidence. আমার ভীষণ ভয় করছে, এবার কি হবে? সে আমি জানি না, তবে আজকে রাতটা আমাদের সবাইকে এখানেই থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না যতক্ষণ না সকাল। কখনো না, আমি কখনো একটা ঘরে আটকা থাকতে পারবো না। আর আমার সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা একেবারে মিথ্যে। আমি কখনো এই ছেলেটিকে মারিনি, আমি তো একটা ট্র্যাপ সেট করেছিলাম, ও তাতে এসে আটকা পড়ে যান, ব্রোক হিজ নেক। তুমি একটা নিরীহ ছেলেকে এরকম জন্তুর মতো মেরে দিলে? কি আজে বাজে বলছেন আপনি? আমি তো জানতামই না ও আমায় ফলো করছে। ইট ওয়াজ পিওরলি অ্যান অ্যাক্সিডেন্ট। তো তারপরে কি হলো? ওর পরিবারের কি কেউ প্রশ্ন করেনি? তাদের তো জানতেই দিইনি। দেখুন, শুনুন আপনারা, শুনুন একটু, আমার না ওখানে একদম আর কোনো উপায় ছিল না। তারপর হোয়াট ইউ মিন? তারপর কি হলো? আমি বাধ্য হলাম আমাকে জলে ভাসিয়ে দিতে। কি নরম ছিল ওই শিশুর দেহটা, স্রোতের খুব টান ছিল, তাই ওকে আর খুঁজেই পাওয়া যায়নি। আর গ্রামের লোক ওরা কিছু জিজ্ঞেস করলো না? How did you get away? আমি তারপরে ওখান থেকে চলে আসি। আর গ্রামের লোক তারা হয়তো ভাবলো ওকে বাঘে নিয়ে গেছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি বাইরে যাবো। মিস তারকা, এই অন্ধকারে বাইরে যাবেন না। মিস তারকা! বিজয়, বিজয়, ওকে যেতে দাও। জঙ্গলে থাকার অভ্যাস আছে, ওর ওখানে কিচ্ছু হবে না, যেতে দাও। এই মনোদোষ কোথায় গেল? এই তো সারা বাড়ি অন্ধকার, তুমি জেনারেটর এখানে চালিয়ে নাও। আর ডিনারে কি হলো? খিদের জন্য তো পেটে নাড়ি বুড়ি হজম হয়ে যাচ্ছে। এখানে দুটো মানুষ খুন হয়ে গেল আর আপনাদের এখন খিদের কথা মনে পড়ছে? আপনারা কি অমানুষ বলুন তো? ম্যাডাম, না খেতে পেলে দুটো না, চারটে মানুষ মৃত্যুর দায়ী হবে। আমরা যদি না খেয়ে মরে যাই তাহলে ভূত হয় আপনাকে খেতে আসবো। ঠাট্টা হচ্ছে? আপনাকে দেখে বুঝতে পারছি, মানে আপনাদের দুজনকে দেখে বুঝতে পারছি যে আমাদের পৃথিবীর আজ এই দশা কেন। আর আমি ওই ভূতকে বিশ্বাস করি না, এই জন্য ওই ভয় দেখিয়ে আমার লাভ হবে, বুঝলেন? আচ্ছা ম্যাডাম, জজ সাহেবকে দেখছি না, উনি কি ওনার ঘরে? হ্যাঁ, উনি তো অনেকক্ষণ আগে রুমে গেলেন, বললেন বই পড়ে মনটাকে শান্ত করবে। এ অন্ধকার বই কি পড়বে? চলো তো মহাদেশ আমরা দেখে আসি। এই মানুষ, তুমি একটু যাও তো, তারাকেও দেখে এসো। ওর বাইরে এরকম একা একা বসে থাকাটা ঠিক নয়। আমি দেখে কি হচ্ছে এসব? আমি কিন্তু ওই দুজনকেই সাসপেক্ট করছি। ওনারা তো এমন ভাব করছেন যে এই জন্য এটাই স্বাভাবিক, যেন মৃত্যুটা কোনো ব্যাপারই নয়। কিন্তু বিজয়বাবু তো পুলিশ ডিটেকটিভ, সে কেন খুন করতে যাবে? আর মানুষ, আচ্ছা বুঝেছি,
তোমার এই অফিসারটিকে মনে ধরেছে। আজকালকার ইউথকে নিয়ে আর পারা গেল না। তোমরা লাভ ইজ ব্লাইন্ড কথাটার না জলজান্ত উদাহরণ। শুনুন আমার কথা, আমার মনে হচ্ছে ওই সব জিনিসের দায়ী হচ্ছে ওই মনোতোষটা। ওই তো ওই রেকর্ডটা বাজিয়েছিল এবং ও সবচেয়ে আগে আমাদের সবার চেয়ে আগে এখানে এসছে, সেজন্য সুযোগ আর সময় সবচেয়ে বেশি কিন্তু ওই পেয়েছে। তুমি একটা জিনিস ভুল করছো, ও কেনই বা নিজের স্ত্রীকে মারতে যাবে? এটা আপনি ভালো বললেন। পৃথিবীতে কি কোনো মানুষ আছে, কোনো লোক আছে যে নিজের স্ত্রীর হত্যা করতে চায়নি? আপনি কোন সমাজে বাস করেন? ডোমেস্টিক ভায়োলেন্স বলে কিছু শুনেছেন কি না? ভগবান, দৌড়াদৌড়ি করতে করতে তোমার এই অবস্থা, হাতে এগুলো কি? জজের ঘর খালি, তার উপরে জানলা এরকম করে খোলা। এ বাবা! আর জানলার পাশে ওনার এইগুলো পড়েছে। জানলা খোলা? জানলার পাশে তো বিশাল খাট। তাহলে ওই জানলা কোনো সময় খোলা হয় না। আমি ওই রঞ্জনের থেকে শুনেছিলাম, এই বাড়ির প্রথম মালিক ওনার স্ত্রী ওই জানলা দিয়েই জাজ সাহেব এখান দিয়ে পড়েছে। আর কিচ্ছু হদিশ পাওয়া যাবে না। 500 ফুটের কাঠ। হে বাবা, আমার না মনে হচ্ছে ওই যে বাড়িওয়ালার স্ত্রী ও বোধহয় অশরীরী হয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে। এইসব ভুল ভাল কথা বলে। আরে রিয়েল মার্ডার ইনভেস্টিগেশনে অশরীরী ভূত ঢোকাচ্ছে গাঁজা পর্যন্ত। স্বর্ণদ্বীপের আত্মীয়স্বজন বসলো খেতে ভাত। একটি গেল জলের তলায়, রইল পাখির সাথ, রইল পাখির সাথ। স্বর্ণদ্বীপের 7টি সুজন তর্ক করে রয়, একটি মূল্য সাপের বিষে, রইল পাখির ছয়, রইল পাখির ছয়। সমুদ্র যা উথল পুথল হচ্ছে, কিছু জানা যাচ্ছে না। কি গো, এটা কি? খারাপটা তো আর সাপ, এই তো পার্সোনাল ডায়েরি। ইস, শাল আর পার্সোনাল ডায়েরি নিয়ে অন্ধকারে বাইরে কি করছিল? দেখি, লাগছে যেরকম একটা কি কোইন্সিডেন্স বলো, ঠিক যেরকম তারা ওই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছিল। কি প্রভিডেন্স বলো এটা। দেখি কি ডায়েরি দেখি লেখা আছে, দেখি। না 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 না, এটা আমি তোমায় কিছুদিন পড়তে দেবো না। এটা ওর পার্সোনাল ডায়েরি। তবে আমার মনে হয় না যে তারা নিজের ইচ্ছায় জলে নেমে যাবে। শি ওয়াজ নট ডিপ্রেসড। তবে এই তো সেদিকে আমার সঙ্গে যখন হাঁটতে বেরিয়েছিল, ওর কত স্বপ্নের কথা বলছিল। এই তো, এটা কি? তারা জুতো পরে আছে। কিছু বলা যায় না, কিন্তু আই অ্যাগ্রি, মেয়েটা কিন্তু ডিপ্রেস ছিল না। দেখি
কিছু আর কিছু জানা করছে কিনা দেখি। আর কিছু আছে? মেবি উইল গেট এনি ক্লু ইন ইট। না না, এই ডায়েরিটা ওর পার্সোনাল, এটা ওর পড়া উচিত না। না আরে দেখি দেখি কি লেখা আছে। এটা ডায়েরি তোমাকে পড়তে দেবো না। আরে ফেলে দিলে কি? আরে ফেলে দিলে কি ডায়েরিটা? আরে এই হাওয়াতে নিজেই নাড়ানো যাচ্ছে না, ডায়েরি ফেলবো কেন? এই অন্ধকারে খুঁজে পাওয়ার লাভ নেই। চলো আমরা বাড়িতে ফেরত যাই। কোথায় গেল মেয়েটা? হে কি আপনারা চলে এলেন? তারা কই? এ তো সেই শাল। তাহলে তারা কোথায়? তারাকে পাওয়া যাচ্ছে না। তারা ইজ গন। আর মনোতোষটা কোথায় গেল? কখন বললাম জেনারেটরটা চালাতে? আমি দেখে আসছি। প্রধান মনোদোষ ঘাপটি মেরে কোথায় বসে আছে, সব যত খুন খারাপি হচ্ছে এই আইল্যান্ডে ওইটাই দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে। না না, ও কাঠ কাটতে গেছে। বাড়ির পিছনে বড় শেড আছে যেখানে অনেক কাঠ আছে, সেখানে কাটতে গেছে। ঠিক আছে, আপনি কি একটু দেখবেন প্লিজ? একটু যান, দেখে আসুন। আপনারা? ও, হাতটা ফুটে গেল। কিন্তু এ কি? মনোতোষের কি হলো? মনোতোষকে কেউ মাথায় বাড়ি মেরে খুন করে দিয়েছে। চড়তে গেল গাছ, একটি মূল্য পিছলে পড়ে রইল বাকি গাছ, রইল বাকি গাছ। স্বর্ণদ্বীপের 5 শিশুজন গেল বনের ধার, একটি কেটে দুখান হলো, রইল বাকি চার, রইল বাকি চার। সে কি ভয়ানক কাণ্ড! তাহলে তো মনোতোষ খুনি হতে পারে না। কিন্তু আমি তো 100% শিওর ছিলাম যে মনোতোষ ছাড়া আর কেউ খুনি হতেই পারে না। আমি ঠিক জানি খুনি ওই ডাক্তার সরকার। এদিকে দেখলে লাগে ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কি সাংঘাতিক মহিলা! বিজয়, চলো আমরা ওকে ধাওয়া করি। পাগলামি করো না। মার্ডার কখনো ক্রাইম সিনে লুকিয়ে থাকে? এই দিকে তো আমরা ছাড়া আর কেউ নেই। কিন্তু এটা জেনে নিশ্চিন্ত হলাম যে খুনি তুমি কিংবা আমি নয়। আমি কিন্তু নিশ্চিন্ত নয়। তুমি আর আমি দ্বীপের দুই দিকে গেছিলাম। হ্যাঁ,
হতে পারে তুমি ওকে পিছন থেকে ঘাত করে মেরেছো। তোমার যেমন 420 পুলিশকে আমি ঢের চিনি। আমি 420 পুলিশ? এটা কিন্তু তুই ভুল করছো মানুষ। আরে আমি তোমার গল্প ঠিক জানি। এদিকে বলো যে তুমি সাউথ আফ্রিকা গেছো, দেশের বাইরে কবে যাও? এই যে 420 পুলিশ গল্প তোমার পুরো একদম। আমি সাউথ আফ্রিকা গিয়েছিলাম একটা প্রজেক্টের কাজে। মানলাম দ্য স্টোরি অফ ম্যান্ডেলা ওয়াজ আ স্ট্রেচ টু ফার, কিন্তু বাকি সবকিছু কিন্তু সত্যি। তাহলে তোমার ক্রাইম স্টোরিটা কি? আমার টিমে একজন অফিসার ছিল, ব্রিলিয়েন্ট অফিসার। আমরা একসঙ্গে ক্যাডেট ট্রেনিং করেছিলাম। ওর সাউথ আফ্রিকা যাওয়ার কথা ছিল। আমি ওকে একটা সামান্য ঘুষ খাওয়ার কেসে ফাঁসিয়ে দিই। পুলিশ আর ঘুষ খাওয়া নতুন জিনিস কি? এক্স্যাক্টলি, ঘুষ খাওয়া আমাদের রক্তে আছে। ওকে টেম্পোরারি সাসপেন্ড করলো, আমি ওর জায়গায় সাউথ আফ্রিকা গেলাম। I needed that promotion more than him anyway. But he could not take that insult. He jumped off a bridge and killed himself. Stupid man. You forced an innocent man to take his own life. You're worse than a criminal. এতে আমার কোনো দোষ নেই। ও যদি এটুকু মাইনর ডিসরিপিউট সহ্য না করতে পারে, তাহলে পুলিশ এসেছিল কেন? পুলিশে কি অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি নিয়ে কাজ করার জন্য আসে? আপনারা বলুন। আছে, আছে, আর্মিতে আছে ইন্টিগ্রিটি। এই জন্য আমি এই পুলিশ আর এই সিভিলিয়ান দিকে হেড করি। সেসব কথা পরে হবে। এখন we have a serial killer amongst ourselves. ওকে খুঁজে বার করা দরকার এক্ষুনি। আপনারা এই অন্ধকারে এতক্ষণ কি করছেন বলুন তো? সুমনা, তুমি ঠিক আছো তো? তোমার জ্বর হয়নি? ডক্টর সরকার কোথায় গেল? আরে ডক্টর সরকার তো তখন গেলেন একটা নৌকার খোঁজ করতে, আর মনোতোষ তখন গেল জল খাবার আনতে। কোথায় আসেনি এখনো? বিজয়, এই সাসপেন্সটা ভালো নয়। সুমনা, তাকে পাওয়া যাচ্ছে না আর মনোদোষের খুন হয়ে গেছে। এ বাবা, সে কি? আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। এই ব্রান্ডিটা কোথায় আছে? বিজয়, পাচ্ছি না আমি। এই মিস পাল, এদিকে দেখুন, একটু আসুন, দেখুন সুমনা কি হচ্ছে। আরে মিস পাল, এটা ভুল বলার সময় নাকি? আরে এদিকে আসুন। কি হলো? সরে দাঁড়ান। সে কি? এই তো সিভিং নিডল, এই তো হাতে ফুটেছে। নিশ্চয়ই নিডলে পয়জন লাগানো ছিল। ওটা মাত্র নিমেষে শেষ। আর তো মার্ডার। এ কি? এক্ষুনি তো আমার সাথে কথা বলছিলেন উনি একটু আগে। This murder is not only cunning, extremely clever. কিন্তু কে? ডক্টর সরকার, হ্যাজ টু বি ডক্টর সরকার। উনি এইসব পয়জন, তারপরে সাইনাইড, ঘুমের ওষুধ এইসব করে মারছেন। ডাক্তারগুলো আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। এটা টাকার জন্য যা ইচ্ছা করতে পারে। পৃথিবীর সবচেয়ে প্রলিফিক কিলারকে জানো? কেন? জ্যাক দ্য রিপার? জ্যাক তো শিশু। ডক্টর শিপম্যানের নাম শুনেছো? না। হলো জ্যাকের বাবা। বাবা না, ঠাকুরদা। ঘুমের ওষুধ দিয়ে শত শত লোককে মেরে দিয়েছে। তাহলে তো এই ডাক্তারকে এক্ষুনি খুঁজে বার করতে হবে। চলো বিজয়বাবু, আমরা ডাক্তারের ঘরে গিয়ে ওকে ধামা করি। চলো।
কি হয়েছে আপনার? আমি সারা জীবন সেবা করে গেলাম, শুধু একদিন ড্রিঙ্ক করে অপারেশন করতে গিয়ে আমার হাতে এক পেশেন্ট মারা গেল। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন নেশা করবো না। সে কি, আপনি পেশেন্টকে মেরে ফেলেছেন? তার ফ্যামিলি কি বললো? না, আমি বলতে পারিনি, তাহলে তো আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। কিন্তু আপনি তো পাগলের ডাক্তার, তাহলে অপারেশন? আমি সার্জন ছিলাম, কিন্তু ওই ইনসিডেন্টের পর সব ছেড়ে সাইকিয়াট্রিস্ট হয়ে গেছি। কত লোকের মানসিক রোগ সারিয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করলো না। আপনাকে কে মারলো? আপনি তার মুখ দেখেছেন? প্লিজ বলুন, কে মারলো? কে মারলো? না না না, দেখতে পারিনি। বলুন। অন্ধকারের মধ্যে হঠাৎ, ইট ওয়াজ আ ফ্যাটাল স্ট্যাব। আমার অনেক রক্তক্ষয় হয়ে গেছে, আমার বাঁচার আর সম্ভাবনা নেই। হেল্প প্লিজ, হেল্প প্লিজ টেল দেম হেল্প। আই এম ইনোসেন্ট, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, প্লিজ টেল দেম। আপনি আসুন এখানে, আমি দেখি যদি আপনার রক্তপাত। কি করছেন কি আপনি? দূরে থাকুন। আপনার জামায় রক্ত লেগে আপনার নিশ্চয়ই কোনো ইনজুরি হয়েছে। আপনি একদম দূরে থাকুন। আপনি ডাক্তারকে গুলি করেছেন, আমি দেখেছি। আমি নিজে চোখে দেখলাম ও নাইফ নিয়ে আপনাকে মারতে ও এসেছে। আমাকে মারতে আসেনি। নিশ্চয়ই লেগেছে, না, আপনি দেখতে দিন। না, দূরে থাকুন। ও আমাকে মারেনি। আপনি দেখতে দিন, আপনার জামায় রক্ত। আর একটু দেরি হলে কেলেঙ্কারি হয়ে যেত। তুমি একেবারে ঠিক টাইমে এসেছো। তুমি না আসলে আমার প্রাণ যেত এক্ষুনি। এই লোকটা, এই পুলিশ, ও ডাক্তারকে গুলি করে মেরেছে। ও এবার আমার পেছনে এসেছিল। তুমি না আসলে কি হতো, কেলেঙ্কারি হয়ে যেত। বসো, তুই বসো। আর একটু দেরি হলে কেলেঙ্কারি হয়ে যেত। এই তো দেখছি তুমি এখনো কাঁপছো, তোমার গায়ে রক্ত ভিজে গেছে। চলো, তোমার ঘরে রেখেছি, তুমি চেঞ্জ করে নাও। না না, আমি কোথাও যাব না। ওই দেখো ওখানে আকাশটা দেখো, দেখো ওখানে দেখো, রংটা পাল্টে গেছে। একটুখানি সকাল হয়ে যাবে, আমরা এখানে একটু বসি। আমি তোমার সাথে একটু বসি। আমি কোথাও যাব না এখন। না, দেখো তারা দেখা যাচ্ছে ওখানে, ওই দিকে তাকাও, তারা দেখা যাচ্ছে। বসো বসো। তুমি জানতে না যে রোশন সাঁতার কাটতে পারে না? তাও তুমি ওকে জেনে শুনে বাধা দাওনি। তুমি ওর কাকার প্রেমে কথায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলে যে তুমি ওকে বাধা দাওনি, তাও জেনে শুনে। জেনে শুনে কখনো না। ও জলে নামার সাথে সাথে আমি ঝাঁপ দিয়েছি। অনেক
অনেক চেষ্টা করেছি ওর কাছে পৌঁছবার, কিন্তু কারেন্ট এতই শক্তিশালী ছিল যে যে কি নিমেষে ভাসিয়ে নিয়ে গেল তো? তুমি পারতে না ওকে বাঁচাতে? তুমি না অলিম্পিকের মেডেল পাওয়ার যোগ্য সুইমার? তুমি পারতে ওকে বাঁচাতে। বিশ্বাস করো, আমি খুব চেষ্টা করেছিলাম, ভীষণ চেষ্টা করেছিলাম ওর কাছে পৌঁছানোর। সেদিনও এরকমই বৃষ্টি পড়ছিল। যুদ্ধের একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, একটা এথিক্স আছে, আর প্রেডিক্টেবিলিটি আছে। এই সুবর্ণদ্বীপে এই অশৃঙ্খলা খুন খারাপিতে আমি কিচ্ছু মানে বুঝতে পারছি না, কিচ্ছু না। সকাল হলেই রঞ্জন চলে আসবে, আর আমরা এই গড ফরসেকেন আইল্যান্ডটা থেকে পালিয়ে বাঁচতে পারবো। জানো তো, বিপদের সময় না মানুষের আসল রূপটা বেরিয়ে আসে। এই যে আমাদের সমাজের এই বড় বড় স্তম্ভরা, জাস্টিস, জাজ, জেনারেল, পুলিশ, ডাক্তার, সবাই এর পেছনে যেন একটা গভীর কালো চরিত্র লুকিয়ে আছে। এই সিভিল সমাজে বাস করা মানে ইটস লাইক লিভিং বিটুইন ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি। সব কটা মানুষের ভিতরে যেরকম একটা এভিল লুকিয়ে আছে। ঠিক বলেছো। আচ্ছা, আমাদের এই দ্বীপ থেকে ফিরে কি হবে? পুলিশ নিয়ে টানাটানি করবে, কত প্রশ্ন করবে। আমরা কি করে ওদের বোঝাবো যে এখানে এত সব খুনের জন্য কে দায়ী? শোভনা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি বলবে তো? সে কি মানুষ, তুমি আমাকে এত কাণ্ডর পরেও কোনো প্রশ্ন করতে চাইছো? আমরা তো ঘূর্ণি ঝড়ের থেকে এক্ষুনি বেরিয়ে আসলাম। আর কোনো প্রশ্ন করো না প্লিজ। সুমনা, তোমাকে যখন প্রথমবার দেখলাম তুমি ওই বাস থেকে নেমে জেটি দিকে যাচ্ছিলে, আমি সেই দিনই বুঝে গেছিলাম তুমি সেই মেয়ে যার জন্য আমি পৃথিবী পুরো বাউন্ডারির মতন ঘুরে বেড়াচ্ছিলাম আর্মি থেকে বেরিয়ে। আমি আর তোমার হাত ছাড়তে পারবো না। কিন্তু 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 কি কি জানতে চাও তুমি? তুমি আমাকে বিশ্বাস করো না এখনো? তুমি তো আমাকে নিখাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আসলে। তুমি আর কিছু আমাকে জিজ্ঞেস করো না, আমি এভাবেই তোমার পাশে থেকে আমার সারা জীবন চালিয়ে দিতে চাই। না, আমাকে একটু জানতেই হবে, তুমি কি তুমি কি ওই নিরীহ বালকের মৃত্যুর জন্য দায়ী? সে কি মানুষ, তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারলে? এত কাণ্ডর পর তুমি আমাকে এখনো বিশ্বাস করো না? শোনো সুমনা, আমি ডাক্তার আমাকে সেই কথা বলেছিল যে ও আমাকে বিশ্বাস করতে চাইছে বললো, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তোমাকেও বিশ্বাস করতে পারছি না। সে কি, তুমি ডাক্তার সরকারের সাথে কথা বলেছিলে? তাহলে ডাক্তারের বুকে সে চাকুটা? সুমনা, আমি যদি ডাক্তারকে না মারতাম ও তোমাকে মেরে দিত। She was guilty. তো বিজয় বাবু যে ডাক্তারকে মারলো? বিজয় did us a favor. আমি ডাক্তারের উপরে ঘাট মেরে বসেছিলাম। হ্যাঁ, he did us a real favor. তাহলে তুমি বিজয় বাবুকে কেন গুলি করলে? সুমি, তুমি তো এই লাইনের শিশু। বিজয় আমার উপরে ডাউট করেছিল, আমি যদি ওকে না মারতাম আমাকে মেরে দিত। ও তো পুলিশ লোকের লাইন আর এনকাউন্টার স্পেশালিস্ট, আর এনকাউন্টার করার লোক খালাস করার ওয়াজ লাইক স্কিল ফর হিম। কি সাংঘাতিক! আমি তো ভাবতেও পারছি না যে তুমি ঠান্ডা মাথায় একজন ডাক্তার আর একজন পুলিশ অফিসারকে হত্যা করলে। হ্যাঁ, তুমি মানুষ না জন্তু? আর কি আর এক্সপেক্ট করবো তোমার থেকে? সোলজার আফটার অল, মার্সেনারি, কিলিং মেশিন। টেনশন নিও না সুমি, খুন করা আমার পেশা, কিন্তু এথিক্যাল কিলিং, অলওয়েজ অন দ্য রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। এথিক্যাল? এথিক্যাল? দাঁড়াও, কালকে পুলিশ আসুক, আমি সব খুলে বলবো, তখন দেখি তুমি কি বলে নিজেকে বাঁচাও। কেন? আত্মরক্ষা, সেলফ ডিফেন্স, দ্য ওল্ডেস্ট ট্রিক ইন দ্য বুক। ওই কারণটা দিয়ে তো আমি আমার প্লাটুনকে নিয়ে পালিয়ে গেছিলাম ওই
ভিলেজ থেকে আত্মরক্ষা। Don't just stick in the book. সাংঘাতিক। তার মানে তুমি ওই পুরো 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 ভিলেজের ওই লোকদের মারা সবকিছু ওদের হত্যার জন্য তুমি দায়ী? আমার চোখের সামনে না এখন যেন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন তুমি দায়ী নয়? তুমি দায়ী নয় ওই বাচ্চা মৃত্যুর জন্য? তুমি ওকে নেগলেক্ট না করলে বাচ্চা মরে যেত কি? দূরে থাকো, এগোবে না আমার কাছে, এক পাও এগোবে না। আমি ভাবলাম এই পুরো আইল্যান্ডে তুমি একজন একমাত্র ইনোসেন্ট, কিন্তু এখন দেখছি সেটা ভুল। সুমি, তোমার হাতে বন্দুকটা দেখে দারুণ লাগছে। তুমি কবে বন্দুক চালিয়েছো? আমাকে হাসি লাগছে। এগিও না, ভালো হবে না। আরে সুমি, এই দেখো বন্দুকটা আমার মুখে দিকে করো, সোজা করে দাঁড়াও, মুখে দেখাও। ভালো হবে না, মানুষ বলে দিচ্ছি। ফাইনাল ওয়ার্নিং। সুমি দেখো, তোমার হাতে বন্দুকটা ভালো লাগছে, আরো ভালো লাগছে। দেখো আমি তোমাদেরকে বুক চিতিয়ে আসছি, তোমার ভালোবাসার পার নিতে আসছে। স্বপ্ন দেখতে দুইটি সুজন বলে আমার ডাক, গুলির বয়স ঠান্ডাটা কর, রইল বাকি এক। দাঁড়াও, তোমাদের দুজনের শাস্তি এখনো বাকি আছে। তোমরা দুজনেই নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ও আই সি, আমার কাজটা তুমি অলরেডি এগিয়ে রেখেছো দেখছি। আপনি তো মারা গেছিলেন। আপনি এখানে কি করে? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি হ্যালুসিনেট করছি? পাগল তুমি হওনি সুমনা, কিন্তু তুমি খুনি ছিলে, এখন তুমি ডাবল খুনি। না, আমার বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি, আমি কারোর প্রাণ নিইনি। শাস্তি তোমাকে পেতেই হবে এই দ্বীপে, আর সবাই যেমন শাস্তি পেয়েছে তোমরাও পেতে হবে। আমি জাজ, আমার কাছে জাস্টিসটাই আসল। আমার সারা জীবন আমি এই প্রিন্সিপালে চলেছি। যেখানে এভিডেন্স পাওয়া যায় সেখানে তো জাস্টিসটা সহজ, কিন্তু যেখানে এভিডেন্স পাওয়া যায় না, মানে আপনি এভিডেন্স ছাড়া কি করে জাজমেন্ট শোনাতে পারেন? সেটা তো অন্যায়, ইনজাস্টিস। ইনজাস্টিস কখনোই নয়। আমি জাজ ও জুরি, আমার চোখ আসামি কখনো এড়াতে পারে না। আমি লোকের চোখ দেখে বুঝে যাব যে সে দোষী কিনা। যারা মানুষের প্রাণ নেয় তাদের জন্য তো একটাই শাস্তি বরাদ্দ, an eye for an eye, a life for life. কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট তো উঠে গেছে। আমরা তো বিশ্বাস করি যে সবথেকে বাজে, সবথেকে ডেঞ্জারাস ক্রিমিনালেরও রেসারেকশন হতে পারে। মোটেই নয়। an eye for an eye, a life for a life. এটাই জীবনের নিয়ম, এটা আমার নিয়ম। আমি তো জেনে শুনে কাউকে মারিনি, আমায় বিশ্বাস করুন, আমি জেনে শুনে কাউকে মারিনি। তুমি মেরেছো। You are a murderer. আর শিশুর মার্ডার যারা করে তাদের তো সবচেয়ে ঘোরতর। আর তোমার জন্য আমি আমার সবচাইতে সেরা শাস্তিটা বরাদ্দ করে রেখেছি। সুমনা ঘোষ, I sentence you to death by lethal injection.
কেউ কেউ কাক খোঁড়াতে ডাকলো তাকে, রইল না আর কেউ, রইল না আর কেউ। আমার গাছটি ঘুরালো, নোটে গাছটি মুড়ালো। Justice has been served. এবার আমি একটু বিশ্রাম নেব। না, কখনো না! A judge who kills innocent people without any evidence is the worst criminal in the history of mankind. আপনার শাস্তি হবে! আপনার শাস্তি হবে! চাচা! ও চাচা! আছো নাকি? কই গেলে এসো? চাচা! এত অন্ধকার কেন? হ্যাঁ? গেলে কই সব? আসো! ও চাচা! কই গেলা? সবাইকে দেখতে পাইতেছি না। এই তো আপনি, বাবা বাবা, এই তো
আপনারা এখানে? বাহ বাহ, এই তো এই তো এই তো আমার নৌকা আছে এখানে। আসেন আসেন, চলেন বৈতরণীর পার যাবো, আপনারাও যাবেন। আসেন আসেন।